বাংলাদেশের হিন্দুরা বিশেষ কোনো খারাপ অবস্থার মধ্যে নেই বলে জানিয়েছেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের নেতারা। তারা বলেছেন, সারা দেশে হিন্দুরা অন্যান্য দেশবাসীর মতোই রয়েছে। মুসলমানদের যে অবস্থা হিন্দুদের অবস্থা তার থেকে বাড়তি কিছু নয়। বাংলাদেশের হিন্দুরা বিশেষ কোনো খারাপ অবস্থার মধ্যে নেই বলে জানিয়েছেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের নেতারা। তারা বলেছেন, সারা দেশে হিন্দুরা অন্যান্য দেশবাসীর মতোই রয়েছে। মুসলমানদের যে অবস্থা হিন্দুদের অবস্থা তার থেকে বাড়তি কিছু নেই। ভারতীয় গণমাধ্যম ও ধর্মান্ধ রাজনৈতিক কিছু ব্যক্তির বাংলাদেশ বিরোধী অপপ্রচার এবং ভারতীয় উগ্রবাদীদের বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের অপপ্রচারের বিরুদ্ধে বিজন কান্তি সরকার বলেন, ভারত মায়াকান্না না করলে এদেশের হিন্দুরা ভালো থাকবে। নতুন বছরের প্রথম দিনেই ভারতের গঙ্গাসাগর মেলায় হিন্দু ধর্মের নাগা সাধুরা বাংলাদেশ দখলের হুমকি দিয়েছেন। নাগা সাধুরা বলেন, মাত্র 1 ঘন্টার সময় পেলেই বাংলাদেশ দখল করে নেব। আমরা পৃথিবীর কাছ থেকে স্বাধীনতা ছিনিয়ে এনেছি, এটা দিল্লির কাছে আমরা আত্মসমর্পণ করব। বিএনপি নেতা রুহুল কবির রিজভির বাংলা বিহার উড়িষ্যা দখল মন্তব্য ও বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের উপর নির্যাতনের অভিযোগ তুলে তারা এই হুমকি দেন। গঙ্গাসাগর মেলায় আরেক নাগা সাধু অভিযোগ করেন, বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচার চলছে, কিন্তু মমতা ব্যানার্জি কোনো ব্যবস্থা নিচ্ছেন না। এখানে যদি হিন্দুরা তলোয়ার হাতে দাঁড়িয়ে যায় তাহলে সব মুসলমান পালিয়ে যাবে। एक घंटे की मोहलत दे दो, तलवार लेके खड़ा हो जाओ तो सब मुसलमान भाग जाए। এই বক্তব্য সামাজিক ও রাজনৈতিক অঙ্গনে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে। বিশেষত বাংলাদেশ ভারত কূটনৈতিক সম্পর্কের প্রেক্ষাপটে এই ধরনের মন্তব্যকে উস্কানিমূলক ও দায়িত্ব জ্ঞানহীন বলে অভিহিত করেছেন বিশেষজ্ঞরা। বাংলাদেশে সংখ্যালঘুদের উপর নিপীড়নের অভিযোগ বহুদিন ধরেই বিভিন্ন মহলে আলোচনা হচ্ছে, যদিও এর সত্যতা এখন পর্যন্ত পাওয়া যায়নি। তবে নাগা সাধুদের এই ধরনের মন্তব্য দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের জন্য ক্ষতিকর হতে পারে বলে বিশেষজ্ঞরা মনে করছেন। এই ধরনের হুমকি কেবল সাম্প্রদায়িক উত্তেজনা বাড়াবে এবং দুই দেশের জনগণের মধ্যে বিভাজন সৃষ্টি করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। 5 আগস্ট হাসিনা পতনের পর থেকেই ভারত বাংলাদেশের সম্পর্কে দেখা দিয়েছে টানাপোড়েন। কারণ আওয়ামী লীগের পতন তাদের কাছে ভালো লাগেনি। ভারত বাংলাদেশকে অঙ্গরাজ্যের মতো বহুদিন ব্যবহার করে যেসব সুবিধা নিত এখন আর তা পাচ্ছে না। তাই তাদের মিডিয়া বাংলাদেশ নিয়ে নানা মিথ্যা সংবাদ প্রচার করে জনমনে আতঙ্ক সৃষ্টি করার অপচেষ্টা করছে, যদিও তাদের এই নোংরা চেষ্টা সফল হচ্ছে না। উভয় দেশের সচেতন নাগরিকদের মতে প্রতিবেশী উভয় দেশের পারস্পরিক স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতি সুরক্ষা ও সম্মান নিশ্চিত করতে হবে। এছাড়া বাংলাদেশের কোনো নির্দিষ্ট দলের বা মতের প্রতি অযৌক্তিক আনুকূল্য প্রদর্শন হতে ভারত সরকারকে বিরত থাকতে হবে। বাংলাদেশের জনগণের সম্প্রীতি বিনষ্টের লক্ষ্যে ভারতীয় সাম্প্রদায়িক উগ্রবাদীদের সব অপকৌশল বন্ধ করে উভয় দেশের সরকারকে আন্তরিক হবারও আহ্বান জানান তারা। ফাতেমা শিলু, জিটিভি নিউজ।